আল্লাহর বান্দা কবরের পাশে গিয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে বলে, আল্লাহ, এই দুনিয়ার কোনো কিছু আমি তোমার কাছে চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমার স্ত্রীকে তুমি কবর থেকে জিন্দা বের করে দাও। এই যে আল্লাহর বান্দা চোখের পানিগুলো সেরে সেরে কান্না শুরু করে দিল, আল্লাহর কুদরতি অন্তরে জোশ খেলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে কবর থেকে তার স্ত্রীকে জিন্দা করে বের করে দিলেন। সাধারণ মানুষ ছিল না ইব্রাহিম, অনেক বড় একজন আল্লাহর ওলি ছিল। একজন বাদশাকে সংবাদ দিল, বাদশাহ, আমাদের এলাকার মধ্যে একটা পাগল আছে, বড় সুন্দর কবিতা পড়ে, বড় সুন্দর সুন্দর ছন্দ বলতে পারে। বাদশাহ বলল, যাও তাকে আমার কাছে নিয়ে আসো। এই কথা বলবার পরে এলাকার লোকেরা এসে, বাদশার লোকেরা এসে ওই পাগলকে রাজদরবারে নিয়ে গেল। যাওয়ার পরে বাদশাহ বলল, হ্যাঁ ইব্রাহিম, তুমি নাকি সুন্দর সুন্দর কবিতা বলতে পারো। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, হ্যাঁ পারি, তো আমাকে শোনাও। ইব্রাহিম বাদশাকে সুন্দর সুন্দর কবিতা শোনায়। বাদশার মেয়েও বড় পছন্দ করে। বাদশার মেয়ে বলে, বাবা, এই পাগল থেকে আমি কবিতা শুনবো, কবিতা শিখবো। বাবা তখন বলল, যাও যাও, ঠিক আছে যাও, আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে, তুমি প্রতিদিন আমার মেয়েকে কবিতা শোনাইবা, তোমাকে পারিশ্রমিক দেব, তোমাকে আমি খাবার দিব, তোমাকে আমি পয়সা দেব। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ঠিক আছে যাও বাদশাহ, আমি তোমার কন্যার কবিতা শোনাইব। বাদশার কন্যা কবিতা শুনে ইব্রাহিম ইবনে আদহাম একদিন মনে মনে বলে, আল্লাহ, এমন একটা সুন্দরী মেয়ে যদি আমার বিবি হইতো, আমার জীবনটা সার্থক হয়ে যেত। আল্লাহর ওলি তো আল্লাহর কাছে চাইছে, তো আল্লাহ পছন্দ করে ফেলেছে। কারণ আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবারে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া মুহূর্তের মধ্যে কবুল করে নেয়। ইব্রাহিম ইবনে আদম সাধারণ কোনো মানুষ না, উনিও একটা বিশাল বড় দেশের বাদশা ছিল। অথচ আল্লাহর প্রেমে পড়িয়া ইব্রাহিম ইবনে আদম রাস্তার মধ্যে চলে আসছে। এখন ইব্রাহিম ইবনে আদম একদিন সমুদ্রের পাড়ে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিল, আর পরনের মধ্যে যেই জামাটা ছিল সেলাই করতেছিল, তার দলবল যাইয়া চিনতে পারছে, ইব্রাহিম, এত বড় বাদশাহী ছেড়ে দিয়া আজকে তুমি রাস্তার ফকির হয়ে গেলা, কি পাইলা? ইব্রাহিম ইবনে আদম তখন বলল, তোমরা জানতে চাও? বলে, হ্যাঁ। হাতের মধ্যে যেই সুইটা ছিল, সুইটা সমুদ্রের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে এবার বলে, হে আমার মন্ত্রীরা, তোমাদের মধ্যে কে আসো, এই সইটা সমুদ্র থেকে উঠাইয়া দিতে পারবা? মন্ত্রী পরিষদের লোকেরা বলল, সম্ভব হবে না, সম্ভব হবে না। ইব্রাহিম বলল, দেখতে চাও? বলে, হ্যাঁ দেখতে চাই। ইব্রাহিম তখন বলল, হে সমুদ্রের মাছ, আমার সুইটা আমার কাছে আবার তোমরা ফিরাইয়া দাও। এই কথা বলতেই হাজার হাজার সুই মুখের মধ্যে নিয়া ইব্রাহিম ইবনে আদমের সামনে চলে আসছে, সোনার সুই। ইব্রাহিম তখন বলল, এই সুইগুলো আমার নয়, আমার সুই ছিল লোহার সুই, কম দামি সুই, এই সোনার সুই আমি তোমাদের কাছ থেকে চাই না। এরপরে একটা মাছ পিছন থেকে বলল, ইব্রাহিম, এই তো তোমার লোহার সুইটা আমার কাছে আছে। আশ্চর্য হয়ে গেল। এমপি মন্ত্রীরা বলে, ইব্রাহিম, সত্যি তুমি তোমার রবকে চিনতে পারছো, এই জন্য দুনিয়ার বাদশাহী ছেড়ে দিয়েছ। আমরা তোমার রবকে এখনো পর্যন্ত চিনতে পারি নাই, আমরা তো দুনিয়ার লোভে পড়ে আছি। এবার বাদশাহ বলল, ইব্রাহিম, তুমি নাকি সুন্দর সুন্দর কবিতা বলতে পারো? বলে, হ্যাঁ। বলে, শোনাও শোনাও। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর সুন্দর কবিতা শোনায়। বাদশাহ মুগ্ধ হয়ে গেল, বাদশার কন্যা মুগ্ধ হয়ে গেল। বাদশার কন্যা বলে, বাবা, ইব্রাহিমের কণ্ঠ বড় সুন্দর, তার থেকে আমি কোরআন তেলাওয়াত শুনবো, তার থেকে আমি সুন্দর সুন্দর কবিতা শিখবো। বাদশাহ বলে, ইব্রাহিম, আমার একটা মাত্র কন্যা, তোমার কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতে চায়, তোমার কাছ থেকে কবিতা শিখতে চায়, শিখাইবা কিনা বলো? বলল, হ্যাঁ শিখাবো, তোমাকে অর্থ দেব, তোমাকে আমি টাকা পয়সা দেব। ইব্রাহিম ইবনে আদম বললেন, কিছু লাগবে না, আমি তোমার কন্যাকে কবিতা শোনাইবো, আমি তোমার কন্যাকে সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখাইব। এবার মেয়েকে কোরআন তেলাওয়াত শোনায়, কবিতা শোনায়। আস্তে আস্তে একদিন, 2 দিন, 3 দিন চলিয়া যায়। হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদম আল্লাহর দরবারে একবার একটা দোয়া করে ফেললো, আল্লাহ, জীবনে আমি তোমার কাছে তেমন কোনো কিছু চাই নাই, তোমার প্রেমে পড়িয়া রাজ্য সারলাম, তোমার প্রেমে পড়িয়া বাদশাহী সারলাম, আজকে তোমার কাছে দরখাস্ত, আল্লাহ, এই মেয়েটা যদি আমার স্ত্রী হইতো আমার বড় ভালো লাগতো,
আল্লাহ তুমি এই মেয়েটাকে আমার স্ত্রী বানাইয়া দাও। সে একজন পাগল, দেখতে তেমন সুন্দর না, আউলাকে পাগল বেশ, সিরা কাপড় পরে, জামা কাপড়গুলো ছিঁড়া, আর একমাত্র বাদশার কন্যা, কিভাবে সম্ভব? কিন্তু আল্লাহর ওলি তো আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ব্যবস্থা করবে। হঠাৎ করে একদিন, 2 দিন, 3 দিন, একদিন বাদশাহ বলে, হ্যাঁ ইব্রাহিম ইবনে আদম, একটা কথা বলবো। কি বলো? তোমার আচার ব্যবহারে আমরা বড় মুগ্ধ হয়েছি, আমিও সন্তুষ্ট, আমার মেয়েও সন্তুষ্ট। আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই। কি কথা? আমাদের কাছে তুমি যা চাইবা তোমাকে তাই দেয়া হবে। তুমি কি চাও বলো, যা চাইবা তাই দেব। ইব্রাহিম ইবনে আদম মনে মনে চিন্তা করে, হারে এই তো সুযোগ, আমি চাবো। এবার বললো, বাদশাহ যা চাবো তাই দিবেন? বলে হ্যাঁ। বলে তাহলে আপনার একমাত্র কন্যাটা আমার কাছে বিবাহ দিয়া দেন। এই কথা বলবার পরে তো বাদশা রাগান্বিত হয়ে গেল। আমার একটা মাত্র কন্যা, দেখতে বড় সুন্দরী, আর আমি একজন বাদশা, তুমি একজন ফকির, তোমার কাছে কেমনে দেই? ইব্রাহিম ইবনে আদম চোখের পানিগুলো সারিয়ে বলে, বাদশা আমি পাগল হতে পারি। ও বাদশা, আমার একটা মন আছে, আপনার একমাত্র কন্যাটা আমার কাছে বিয়ে দিবেন কিনা বলেন? যদি কিছু দিতে হয় আপনার মেয়েটাকে আমার কাছে বিবাহ দেন। এবার বাদশা বলে, তাহলে তোমার কাছে বিবাহ দিতে পারে, শর্ত একটা। কি শর্ত? বাদশা মনে মনে চিন্তা করতেছে, এমন একটা শর্ত দিব যেই শর্তটা সে মানতে পারবে না, আর শর্ত পূরণ করতে পারবে না, বিবাহটাও আর হবে না। হ্যাঁ ইব্রাহিম, বিয়ে করতে চাও? বলে হ্যাঁ বিয়ে করতে চাই। যাও যাও 7000 দন নিয়ে আসো, 7000 দন এনে দিতে পারলেই আমি তোমার মেয়ে, আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেব। তখন বললো, তাই নাকি? বলে হ্যাঁ। 7000 দন কোথায় থাকে? সমুদ্রের তলদেশে থাকে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, আমি এনে দেব। ইব্রাহিম পাগল দৌড়াইলেন, সমুদ্রের দিকে রওনা করলেন, 7000 ধন আনবার জন্য যায়। রাস্তার মধ্যে মনে মনে চিন্তা করলো, আহারে আমি যে 7000 ধন আনবার জন্য সমুদ্রে যাই, সমুদ্র আমি সেচবো কি দিয়া? আবার রাজ দরবারে ঢুকলেন, বাদশা একটা বালতি দেন। বলে কেন? পানি সেচতে হবে তো, তা না হলে আমি 7000 ধন কি করে আনবো? বাদশা তো হাসতেছে, এ কেমন পাগল, সে কি কিয়ামত পর্যন্ত এক বালতি দিয়ে পানি সেচতে পারবে? ইব্রাহিম ইবনে আদম বলে, আমাকে একটা বালতি দেন। এবার বাদশা বলল, পাগলকে একটা বালতি দিয়া দাও। পাগল বালতি নিয়ে রওনা করলো, সমুদ্রের কিনারায় গিয়ে পানি সেচতেছে। সমুদ্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নবীকে দায়িত্ব দিয়েছেন। হযরত খিজির আলাইহিস সালাম এখনো সমুদ্রের মধ্যে আছে, আল্লাহর ওলি পানি সেচতেছে। আল্লাহর নবী খিজির এসে বলে, হে আল্লাহর বান্দা ইব্রাহিম, পানি কেন সেচতেছো? এমনি থাবা দিয়ে হাতটার মধ্যে ধরছে। হে খিজির, তোমাকে খুঁজতেছি। বলে কেন? বলে সমুদ্রের মধ্যে 7000 ধন আছে, আমাকে এনে দাও। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আমাকে ছাড়ো। বলে না, ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত 7000 ধন এনে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। এই যে হাত ধরেছে, হাত তো ছাড়ে না। খিজির আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমি কি করব? বলে হ্যাঁ খিজির, আমার বান্দা, আমার ওলি, আমার বন্ধু ইব্রাহিম যা বলে তাই শোনো, ওয়াদা দাও, ওয়াদা দাও, আর সমুদ্রের অথৈ গভীর থেকে 7000 ধন তার হাতের মধ্যে তুলে দাও। এই কথা বলবার পরেই হযরত খিজির আলাইহিস সালাম বলে, আল্লাহর বান্দা সারেন, অপেক্ষা করেন, আমি যাব আর আসবো, 7000 ধন আপনার জন্য নিয়ে আসবো। আল্লাহর বান্দা ইব্রাহিম ইবনে আদম ছেড়ে দিলেন। খিজির আলাইহিস সালাম সমুদ্রে গেলেন, ডুব দিয়া তলদেশ থেকে 7000 ধনটা এনে হে ইব্রাহিম ইবনে আদমের হাতের মধ্যে দিলেন। ইব্রাহিম ইবনে আদম 7000 ধন নিয়ে রাজ দরবারে যায়। বাদশা হাসে, তার উজির হাসে। রাজ দরবারে গিয়ে বলে, বাদশা আপনার কমিটমেন্ট কি ছিল? 7000 ধন আনতে পারলে আপনার কন্যা বিয়ে দিবেন। বলে হ্যাঁ, এই লোন 7000 ধন। বাদশা হাসে, বলে সত্যি নাকি? বলা কেমনে পাইলা? বলে আপনি পাইলেই তো হলো। বাদশার হাতের মধ্যে দিছি। এইবার বাদশা তাকাইয়া দেখে সত্যি সত্যি তো 7000 ধন দেখা যায়। মনে মনে চিন্তা করে, আহারে এই লোক তো সাধারণ মানুষ না, মেয়েরে বিবাহ দিবে। মেয়েকে বললো মা রেডি হও। বলে কেন? বলে ইব্রাহিম ইবনে আদমের সাথে তোমাকে বিয়ে দেব। বলে বাবা পাগল হইছো? ইব্রাহিম তো একটা পাগল, এই পাগলের সাথে নিয়ে আমাকে বিয়ে দিবা? বলে মা সে পাগল হইল, দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। এই দেখো 7000 ধন তোমার জন্য নিয়ে আসছে। মেয়েটা আরেকজনকে ভালোবাসতো, প্রেম করত।
মেয়েটা মনে মনে চিন্তা করে, বাবা না না, আমি তাকে বিবাহ করব না। বলে আগামীকাল বিবাহ রেডি হয়ে থাকবা। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা বলবার পরে মেয়েটা মনে মনে চিন্তা করে, না না, এই পাগলের সাথে আমি সংসার করতে পারবো না। রাতে আত্মহত্যা করেছে, পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া আত্মহত্যা করে মরিয়া গেছে। বাদশাহ তার কন্যাকে সকালবেলা দাফন করে ফেলেছে। ইব্রাহিম ইবনে আদম পাগল মানুষ, জামাই সাজিয়া বড় সাজিয়া শ্বশুর বাড়িতে আসছে, আজকে বিবাহ হবে, আজকে বাসর হবে। এবার বলতেছে, আপনার কন্যা কোথায়? বলে বাবা, বড় দুঃখের বিষয়। কি দুঃখের বিষয়? তুমি গতকাল গিয়েছো আর আমার মেয়েটা আত্মহত্যা করেছে, তোমার মতো পাগলের কাছে বিবাহ বসবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সত্যি বলছেন? বলে হ্যাঁ সত্যি বলছি। আপনার মেয়েকে কোথায় দাফন করেছেন? বলে ওই যে গোরস্থান দেখতেছো, ওই গোরস্থানের মধ্যে আমি আমার কন্যাকে দাফন করেছি। ইব্রাহিম ইবনে আদম তো আল্লাহর পাগল, আর সইতে পারে নাই। গভীর রাত্রে যখন সবাই ঘুমায়া গেল, আল্লাহর বান্দা ওই জঙ্গলার মধ্যখানে চলে গেল। কবরস্থানের মধ্যে গিয়ে সাজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ, তুমি না বলেছো ওলি যারা, তোমার বন্ধু যারা, এরা যা চায় তুমি তাদের চাওয়া পূর্ণ করে দাও। আল্লাহ, তোমার জন্য রাজ্য সাল্লাম, তোমার জন্য সিংহাসন সাল্লাম, তোমার জন্য সব সারিয়া জঙ্গলার মধ্যে পাগল সাজলাম। ওগো আল্লাহ, দুনিয়াবি কোনো চাহিদা আমার নাই তোমার কাছে, কিন্তু একটা চাওয়া আমি তোমার কাছে চাই। আল্লাহ বল, ইব্রাহিম কি চাও বলো? বলে আল্লাহ, এই মেয়েটারে আমার বড় পছন্দ হয়েছে, আমি তারে আমার জীবন সঙ্গিনী চাই, আমি তারে বিবাহ করতে চাই। তুমি তাকে কেন নিয়ে গেলা? আমার বিবিটাকে আমার জন্য ফিরাইয়া দাও। এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, যাও যাও, অমুক জায়গায় অমুক মেয়েটার রূহটা আছে, তার কবরের মধ্যে ঢুকাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাম তার রূহটা যখন তার ভিতরে ঢুকাইয়া দিল, কবর থেকে মাটি ফেটে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবিকে কবর থেকে তার কাছে জিন্দা ফিরাইয়া দিল। আল্লাহর ওলি যারা, এদের জবানের অনেক দাম। এরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সইতে পারে না, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের দোয়া কবুল করে নেয়। লা কসামু আলাল্লাহি লা আবারর, এই জমিনের মধ্যে এমন কিছু জবান আছে যে জবান দিয়া কোনো কিছু কসম করে ফেললে, কোনো কিছু বলে ফেললে আল্লাহ তাআলা তা কবুল করা আল্লাহর উপরে ওয়াজিব করে নেয়। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি কেমনে হলেন? এত বড় আল্লাহর ওলি কেমনে হলেন? অথচ একটা বাদশা ছিল, বলকের বাদশা। এরকম কয়েকটা দেশ মিলিয়া বলক ছিল। এত বড় দেশের বাদশা হওয়ার পরেও এত বড় আল্লাহর ওলি কেমনে হইল? শুনলে আশ্চর্য হয়ে যাবে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি মাঝে মাঝে সফরে বের হতেন। 1, 2, 3 মাসের জন্য সফরে বের হতেন। যখন সফরে বের হতেন শত শত সৈন্য তার সাথে থাকতো। 2-3 মাস পরে আবার রাজ্যের মধ্যে ফিরতেন, বড় আনন্দ করে, বড় ফুর্তি করে। হঠাৎ করে সংবাদ আসলো, ইব্রাহিম ইবনে আদম রাজ্যে ফিরতেছে। রাজ্য পরিষ্কার করো, বিছানা পরিষ্কার করো। ইব্রাহিম ইবনে আদমের বিছানা পরিষ্কার করতে একটা দাসী ছিল, বিশেষ দাসী। তার কাজ ছিল ইব্রাহিম যেখানে ঘুমাইতেন, যে খাটের মধ্যে, ওই জায়গা পরিষ্কার করতো, ওই রুমটা পরিষ্কার করতো। ওই দাসী ওই রুমটা পরিষ্কার করতেছে আর মনে মনে চিন্তা করে যে সারা জনম্বর এই বিছানা পরিষ্কার করলাম, একদিন তো ঘুমায়া দেখলাম না, আজকে একটু ঘুমাই, দেখি কেমন আরাম লাগে। বাদশা এই বিছানার মধ্যেই তো ঘুমায়। দাসী ক্লান্ত পরিশ্রান্ত বদনে ওই বিছানার মধ্যে শুয়েছে। মুহূর্তের মধ্যে চোখের মধ্যে ঘুম চলে এসেছে। ইতিমধ্যে বাদশা তার রাজদরবারে ঢুকিয়া গেছে। ঘরের মধ্যে ঢুকেই দেখে দাসী তার কাজের বুয়া তার খাটের মধ্যে ঘুমায়। মাথা গরম হয়ে গেল, ঘুমের মধ্যে চাবুক মারা শুরু করে দিল। দাসী রক্তাক্ত হয়ে গেল, চোখের পানিগুলো সারিয়ে কান্না শুরু করে দিল, আরো বেত্রাঘাত করে। এখন দাসী আবার হাসতেছে, রক্ত জোরে আবার হাসে। এবার ইব্রাহিম দেখে বলে, কিরে দাসী কেন হাসো? বলে, একটু আগে আমি চোখের পানি ছেড়ে কান্না করেছি, এখন হাসতেছি, কারণটা কি বলো? বলে, এই জন্য আমি কেঁদেছি, আপনি আমাকে চাবুকের আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, ব্যথায় কান্না করেছি, তো এখন হাসো কেন? বলে, এখন এই জন্য আমি হাসতেছি, ইব্রাহিম আপনার বিছানার মধ্যে একটু ঘুমাইবার কারণে চাবুকের আঘাত করিয়া করিয়া আমার বিচার আপনি করে ফেলেছেন, আর আমার কোনো আপত্তি নাই, আল্লাহর দরবারে আমার জবাব নাই, আমার বিচার তো হয়ে
হয়ে গেল, এই জন্য আমি খুশি। কিন্তু ইব্রাহিম বড় আফসোস লাগে, জীবনে অত অন্যায় করেছেন, জুলুম করেছেন। আল্লাহর দরবারে যদি আল্লাহ হিসাব নেয়, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবেন? এই যে একটা কথা অন্তরে ধাক্কা লাগছে, জীবনের মোড় পরিবর্তন হয়ে গেছে। গভীর রাত্রে ইব্রাহিম চিন্তা করিয়া করিয়া ঘুমা, কি করতেছি, কোন দিকে যাইতেছি, বাবা মরিয়া গেল, দাদা মরিয়া গেল, যে কোনো সময় তো আমিও মরতে পারি, হারে কি করলাম কি করলাম। এই চিন্তা করিয়া যখন ঘুমাইলো, হঠাৎ করে তার বিল্ডিং এর ছাদের উপরে টক টক ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ইব্রাহিম ইবনে আদমের ঘুম ভাঙা যায়, কে আমার ছাদের মধ্যে? বলে টক টক করে, বলে ঘোড়া হারাইয়া গেছে, ঘোড়া তালাশ করবার জন্য তোমার ছাদের উপরে আসছি। ইব্রাহিম বলে, ঘোড়া কি ছাদে উঠতে পারে নাকি? এটা কি সম্ভব? ওই ব্যক্তি বলে, ইব্রাহিম, তাহলে নরম বিছানায় শুয়েও তো আল্লাহ পাওয়া সম্ভব হবে না। এই যে বের হলেন জঙ্গলায়, সব ছাড়িয়া শুধু জিকির করে আল্লাহ আল্লাহ, এই জিকির করে নামাজ পড়ে একেবারে জিন্দিগির একেবারে জীর্ণ শীর্ণ জীবনযাপন শুরু করে দিলেন, জঙ্গলায় চলে গেলেন। ইব্রাহিম ইবনে আদম আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ। এমন ওলি হয়েছে, এখন ইব্রাহিম যদি সমুদ্রের মাছকে ডাক দেয়, মাছ কথা শোনে, পাখিকে ডাক দেয়, পাখি কথা শোনে। ইব্রাহিম ইবনে আদম তখন বলল, আল্লাহ, দুনিয়া ছেড়েছি, তোমাকে পেয়েছি। যখন দুনিয়া ধরেছিলাম তখন তোমাকে পাই নাই, তোমাকে পাওয়ার মধ্যে এত মজা যা আগে কোনোদিন কল্পনা